বলবেন না। মাশাআল্লাহ জ্ঞানী গুণী শিক্ষিত ছেলেরা বসেছেন, মা বোনেরাও এসেছেন। তো খবর পেল যে হাশেমের এক স্ত্রী মদিনায় ইয়াসরাবে আছে, সেখানকার একটা সন্তান আছে। সেই সন্তানটার কাছে কে গেল? হাশেম মারা গেছে, বাকি রইল মুতালিব। হাশেম আর মুতালিব এক মতে চলতো, দু ভাই। আর এক মতে আব্দেশাংস চলতো, এদের বিরোধিতা করতো। এই মুতালিব ভাবির কাছে যে বলল, ভাবি যান আপনার একটা সন্তান আছে, ওটা আমার ভাইয়ের সন্তান, খবর পেলাম, এটা কি ঠিক? বলছে আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হাশেম। চোখ ভরা পানি। বলছে হ্যাঁ আমার একটা ছেলে আছে। ভাবি যান ছেলেটাকে তো দিতে হবে। না, আমার স্বামীর শেষ নিশানি আমি দিতে পারবো না, আমার ছেলে আমার সম্বল, একে আমি দিতে পারবো না, কোনো মতেই আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। খুব কাঁদলেন। তখন আপনার কি বলে মুতালিব বুঝালেন যে আপনি চিন্তা করে দেখুন, একটা সম্ভ্রান্ত পরিবার, আরবদের সাথে, আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে, এটা চালু করেছিলেন রাসূলের দাদর আব্বা হাশেম। অতএব তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন, তিনি একজন গভর্নর লেভেলের মানুষ। তার কত সম্পত্তি, এমনকি এই সন্তানটা যে কাবায় যাবে, মক্কায় নিয়ে যাব, কাবার মুতুল্লি এই হবে, কারণ এর আব্বা কাবার মুতুল্লি ছিলেন। এটা বুঝতে হবে। আপনার সন্তান হতে পারে, কিন্তু একে তো সিংহাসনে বসাবো আমরা। বুঝতে পারছেন? নিয়ে চলে এলো। নাম কি? নাম হচ্ছে, সন্তানটার নাম হচ্ছে শাইবা। শাইবা কথার অর্থ শুভ্র, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। এগুলো টান দিয়ে বললে 1 ঘন্টা লাগবে। শুভ্র, ফর্সা, খুব সুন্দর দেখতে। মক্কায় যখন নিয়ে আসলো, সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে, এত সুন্দর ছেলে কার, এত সুন্দর ছেলে। রাসূলের দাদুর কথা বলছে। তখন সবাই মিলে বলল শাইবা নাম। সবাই মিলে বলল এটা হচ্ছে মুতালিবের গোলাম। চাচার নাম মুতালিব, হাশেমের ভাই। গোলামকে আরবিতে কি বলে? আব্দ। আর মুতালিবের গোলাম আব্দুল মুত্তালিব। সেই থেকে শাইবা হয়ে গেল আব্দুল মুত্তালিব, মানে ওর চাচার নাম ধরে গোলাম বলে ডাকতো। এই আব্দুল মুত্তালিব হলো রাসূলের দাদু, ওনার আসল নাম হলো শাইবা। ভাইজান বুঝা গেছে না যায়নি? আব্দুল মুত্তালিব বড় হতে আরম্ভ করলো। বড় হতে হতে জমজমের কুয়াকে আবার সুন্দর করে সংস্কার করতে আরম্ভ করলেন। জমজমের কুয়া খুঁড়তে গিয়ে একটা সোনার হরিণ পেলেন, আর একটা সোনার তলোয়ার পেলেন, বেশ কিমত জিনিস, যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন। কাবার মুতুল্লি তিনি ছিলেন। উনি বলেছিলেন আমার 10টা সন্তান দিও। আল্লাহকে বলেছিলেন, তাকে 10টা সন্তান দিল। এক মায়ের পেটে 2 ভাই, একজন হচ্ছে আবু তালেব আর একজন আব্দুল্লাহ। আবু তালেব হযরতে আলীর আব্বা, আব্দুল্লাহ নবীজির আব্বা। এখানে একটা অনেক বড় ঘটনা আছে, সময় যাবে বলবো না, পরে শুনে নেবেন। সব থেকে ছোট সন্তান যে আব্দুল্লাহ, তার বিয়ে দিলেন কে? আব্দুল মুত্তালিব। কোন ফ্যামিলিতে? কুরাইশ বংশেরই একটা সম্ভ্রান্ত, যে ফ্যামিলির মেয়েরা খুব পর্দানিশীন, সুন্দর হয়, খুব হিজাব ওয়ালি হয়, সেই ফ্যামিলিটার খানদানটার নাম হলো জোহরি খানদান। কার মেয়ে ছিলেন? আব্দুল ওয়াহাব। তার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। জোহরি খানদানের আব্দুল ওয়াহাবের মেয়ে আম্মা জান আমেনা। তাই আম্মা আমেনাকে বলা হয় আমেনাতুজ জাহরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আম্মা আমেনাকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা জান। সুন্দর জীবন কাটতে রইল। তারপরে আম্মা বলল আমার পেটে বাচ্চা এসেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম? জোরে বলুন। এই ইসলামের ইতিহাস দেখে আব্দুল মুত্তালিবের ছেলে ভিখারির বাচ্চা বা গরিবের বাচ্চা, না খেতে পেয়ে মরে যাওয়ার বাচ্চা সাব্যস্ত হয় না? এই ইতিহাস দেখলে মনে হয় তিনি ধনী লোকের বাড়ি জন্ম নিয়েছিলেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? অতএব মোল্লা, মলি সাহেব, হুজুর, হযরত জি দেখে আমি সাবধান করে দিই, আমার রাসূল ইয়েতিম জন্মেছিলেন। আমার রাসূল গুরবাতের মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না। তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছেলে। এমনকি তার কিছু লাগবে না, যে 2টো জিনিস জমজম খুঁড়তে যেয়ে পেয়েছে, সোনার হরিণ আর সোনার তলোয়ার, অতি তো আপনার বিশাল ব্যাপার।
বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না ধনীর ছেলে? জোরে বলুন। কিন্তু আমার রাসূল জীবন যাপন করেছিলেন গরবাতের সঙ্গে। আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে। আমার রাসূল ইতিম হয়ে জন্মেছে। আরে ইতিমের মর্ম বুঝতেন, ইতিমের কথা বুঝতেন। আমার রাসূল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন, লোকের ছাগল নয়। 6টা উট পেয়েছিলেন, কিছু দুম্বা পেয়েছিলেন, সেগুলো নিয়ে আমার রাসূল চড়িয়েছিলেন। নিজের ঘরের, আপনার নিজের ঘরের গরু চড়িয়ে আপনার জীবিকা হয় না। আপনার ব্যবসা আছে কিন্তু দুধ দিয়া গরুটাকে নিজে খেতে দেন কি দেন না? নিজে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যান কি যান না? কথা তো বুঝতে হবে। হট করে মুখে যা এলো রসুলের ক্ষেত্রে যা তা উচ্চারণ করে দিয়া কেউ কখন যে আপনার এই মন্দিরের ঘন্টা নাকি আমরা মরে গেছি নাকি, কেউ এসে উম্মি বলে লাফালাফি করতে যে ডিকশনারি খুলে রসুলকে নিরক্ষর এই যে সাব্যস্ত করতে ব্যস্ত। আমার মনে হয় যতক্ষণ নিরক্ষর সাব্যস্ত করতে ব্যস্ত ততক্ষণ আমার রসুলের কত জ্ঞান ছিল, কত ইজ্জত ছিল, এটা নিয়ে যদি চর্চা করতো ইনশাআল্লাহ আমি পেট লাগিয়ে বলছি আল্লাহ তার দরজাকে বুলন্দ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? একদল লেগে পড়েছে রসুল অমুকের আপনার গরিবের ছেলে ছিলেন, সেটাকে এমন একটা ভাষায় বলছেন যেটা বলতে যে আমায় বেয়াদবি লাগছে। এই ছাগল চড়াতেন বলে ইহুদিরা আমার রসুলকে কি বলে ডাকতেন গো? হ্যাঁ একটু আপনারা বলেন তো। ইহুদিরা আমার রসুলকে রাইনা বলে ডাকতেন, মানে মেষপালক, রাখাল। রাইনা কথার অর্থ রাখাল। তম্বি করলেন আমার আল্লাহ। এখন আমি যদি বলি উম্মি কথার যেমন ব্যাখ্যা তোমরা লোগাত খুঁজছো, রাইনা কথার একটু অর্থটা লোগাত খুঁজে বার করো তো, ডিকশনারি খুঁজে বার করো। কি বার হবে? যেটা বার হবে ওটা রাসূলের শানে বলতে আমার আল্লাহ বারণ করেছে। কারণ আমার আল্লাহ তার ইজ্জতকে, আল্লাহ বা রাসূলকে আরশে ডেকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ সামলে কথা বলতে হবে তো। আমার আল্লাহ বললেন রয়না বলে তাকে বলো না, রয়নার অর্থটা তোমরা রাখাল বার করো না। রয়না কথার অর্থ হচ্ছে চোখের পুতুলি, সবার দৃষ্টি যার দিকে থাকে সেই কথাটা বলো। কথা বুঝতে পারছেন? এখান থেকে এত রস পড়ছে কিসের? অন্য মাইক্রোফোন আছে, হুজুর এত রস ভরে দিয়ে গেছে আমার জামা ময়ে হয়ে গেল। সালম এই আতরটা লিয়া। হ্যাঁ অন্য মাইক্রোফোন আছে? না না রস ভর্তি হয়ে গেছে। হ্যাঁ পারবে, হচ্ছে তো নাকি? মোমেনের ছোট হচ্ছে আর একটা মোমেনের জন্য শেফা। সুরুল মোমেনে শেফা। ঠিক আছে চলে। আমার মুসলমান, আমার কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? তারপর আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। আমার রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন কোথায়? আমার নবীজির আব্বা বাবা ব্যবসা করতে গেছিলেন, রাস্তার বুকে একা পানি পানি করতে করতে আমার নবী মারা গেলেন, কেঁদে পাগল হয়ে গেলেন সব। অরিজিনাল ঘটনা শুনুন। আমার রাসূলের আব্বা ব্যবসা করতে গেছিলেন সিরিয়া। সিরিয়া মানে ইসলামের আপনার ভৌগোলিক দিকটা দেখুন, মানে ইসলাম দুনিয়ার আরব। আরবের উত্তরে কি? আরবের উত্তরে হচ্ছে সিরিয়া, তার উত্তরে কি তুরস্ক, তার উত্তরে কি ইজিয়ান সাগর, মরব সাগর, তার মধ্যে আছে বাষ্পরাস প্রণালী, তার উত্তরে চলে যান কি পাচ্ছেন? বাইজেন্টাইন রোম, রোমের পূর্ব প্রান্ত, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল। ভাই ওপর দিয়ে যাচ্ছে না তো কারো মাফ করে দেবে। খালি কনসেপ্টটা বুঝে মুখস্থ করতে হবে না। কারণ প্রফেসর সাহেব এসেছেন, আমাদের বক্তব্য কি লেভেলে হয় একটুখানি তাকে শুনিয়ে খুশি করতে হবে না? আপনারা কত জ্ঞানী গুণী ছেলেরা আছেন, আপনারা মাশাআল্লাহ বাপ দাদুর বাপ চাচাদের সোহবত পেয়েছেন। আমাদের মজলিস গুলো কিরকম হয় কি ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কুস্তুনতুনিয়া যেটা
পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ জয় করেছিলেন, আর যেখানে হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন, যে হায়া সোফিয়া দিয়ে লড়াই চলছে। তো আরব থেকে উত্তরে সিরিয়ায় ব্যবসার কাজে গেলেন, রাস্তায় অসুস্থতা বোধ করলেন, ওনাকে ওনার আব্বার নানির বাড়ি, আব্বার মামার বাড়ি, মানে হাসেবের শ্বশুর বাড়ি ইয়াসরাবে নিয়ে যাওয়া হলো, সেবা দেওয়া হলো। যখন আব্দুল্লাহ ব্যবসায় বেরোই, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে, রাসূলুল্লাহর আব্বা জানের সাথে, আমাদের পেয়ারা আব্দুল্লাহর সাথে পাঠিয়েছিলেন একজন সেবিকা, পাঠিয়েছিলেন যিনি খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবেন, পাঠিয়েছিলেন কি আপনার কি বলে অশ্বারোহী আরোহী, মানে ঘোড়ায় পিঠে চড়ে দুজন খঞ্জর এবং তলোয়ার দিয়ে সশস্ত্র বাহিনী, তার সিকিউরিটি পাঠিয়েছিলেন কাকে? সঙ্গে তার খাদ্যদ্রব্য, পানির মোশক এবং একজন গোলাম, 6 জন প্রতিনিধি দল ঠিক করে আদরের ছোট সন্তানকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন। এটা গরিবের ছেলে হলে হতো? আমি ফার্নিচার কুরাইশ রাস্তায় যখন বার হচ্ছে, পিছনে 20, 30, 40 জন ছেলে এরকম করে ঘুরছে, আর রাসূলের আব্বা একা একা মরে গেল। ঘটনা খুঁজে পাওনি? ইয়ার কি হচ্ছে? তুমি তোমার ধার ধরে আরেকজনের বিচার করছো, তুমি তোমার মতো করে আরেকটা। ভাইজান কথা বুঝতে পারছেন না? তোমার নিজের ধার ধরে অন্যের ট্রিটমেন্ট করছো কেন? দুঃখ কখন লাগে মুসলমান? এই জায়গায় আমাদের দুঃখ লেগে যায়। বাইরের ওই গিরি বিড়ি কি সব আছে, ওরা তো বদনাম করবেই। ওই জিন্ডেল হ্যান্ডেল কারা আছে, ওরা তো বদনাম করবেই। বেশরম শর্মারা তো করবেই, উইলিয়াম মুরেরা তো করবেই, এতে আমার আফসোস নেই। কিন্তু তুমি জোহরির ঘরে জন্ম নিয়েছো, তুমি বদনাম করছো কেন? তুমি সেই কিতাব পড়ে আলেম হয়েছো, তোমার মুখ দিয়ে এমন ভাষা বার হবে কেন? ইম্প্রোভাইজ করা হবে কেন? সিদ্ধান্তে তুমি পাবলিককে সিদ্ধান্ত দেবে কেন? যেখানে আমার আল্লাহ বলছে রাসূলের শানে কোনো গোস্তাখি কথা বলা যাবে না, যে কথাটা বেমানান সে কথাই বলা যাবে না। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। এখন খায়রুম মাকিরিনের যদি আমি অর্থ ডিকশনারি খুলে বার করি, কি বার হবে? শ্রেষ্ঠ ধোঁকাবাজ, শ্রেষ্ঠ চক্রান্তকারী। আল্লাহকে বলা যাবে? মুখ দিয়ে বার হবে? আমরা যখন বলি, ঘুরিয়ে ফিরিয়ে বলি বেশি ধোঁকাবাজি করতে যেও না, আসল জায়গায় একটা বিশাল ধোঁকায় পড়ে যাবে, কিন্তু আমরা মানেটা ডাইরেক্ট বলতে পারি না। বুশারট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আদবের মার্কাজ ছিলেন। আদবের মার্কাজ ছিলেন, মুজাদ্দিদ জামানের কোলে মানুষ হওয়া মানুষ। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি লিখছেন, কিতাব কোন কিতাবে লিখছে একবার দেখে নিন, কারামাতে আহমদিয়া, নাম শুনেছেন নিশ্চয়ই, বাড়িতে আছে, খুলে দেখে নিন, অনেকের বাড়িতে আছে কারামাতে আহমদিয়া। উনি এখানে লিখছেন, উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এই কথা লিখেননি যে উম্মি মানে তিনি লিখতে পড়তে জানতেন না, লিখেননি আল্লামা হুজুর। আল্লামা হুজুর লেখেননি, বরং আল্লামা হুজুর কত সুন্দর, কত জ্ঞানী, কি ভাষা দিয়ে লিখেছে। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। এই জানতেন না, এস্টিমেটার, এ কথা আমার রাসূলের সামনে শানে বেমানান। ওটা ছিল তার মুজিজা। কেন? আমার আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছিল। আমার আল্লাহ কোরআনে তাকেই বলছে যে পড়তে লিখতে না জানার নাম যদি উম্মি হয়, ওটা তার মুজিজা হয়। অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওদের মধ্যে
তোমাকে পাঠিয়েছি উম্মীদের মধ্যে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তুমি ওদের কাছে আয়াতগুলো তেলাওয়াত করো। যে পড়তে জানে না তেলাওয়াত করবে কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? যে পড়তে জানে না তেলাওয়াত করবে কি করে? তার মানে তিনি পড়তে জানতেন। তাই আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, ওদের অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস করাও। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন কিতাবের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এক্সট্রিম টিচার ছিলেন, সবথেকে বড় টিচার ছিলেন, গ্লোরিয়াস টিচার ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো জ্ঞানী আলেম আর মায়ের পেট থেকে দ্বিতীয় কোনো জন্ম নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমত আপনারা? একমত? কারা একমত রাসূলের সঙ্গে? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামিয়ে দিন। অতএব আমরা আদার ব্যাপারে জাহাজের কোচ, এই জিদের বশীভূত হয়ে কোনো কথাকে নিয়ে ছানবিন করা হবে, এতে আমরা বিশ্বাসী নয়। আমি 17 বছর ধরে এই ওয়াজ করছি। আমার ওয়াজ, এই যে ছেলেরা বসে আছে এদের জিজ্ঞাসা করুন, স্কুল কলেজে যারা, ভাঙড় কলেজ ময়দানে সবাই বলে গেছে যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা কথা শুনতে হয় যে ইসলামের নবী 40 বছর পর্যন্ত পড়তে লিখতে পারতেন না, তারপরেও তিনি শ্রেষ্ঠ নবী হলেন কি করে? এই ওয়াজ আমার আজকে। যখন ওই টিভির ডাক্তাররা বার হয়ে ফক ফক করে রাসূলের জ্ঞান সম্পর্কে কথা বলছিল, তখন এই ওয়াজ করেছি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন বক্তারা রাসূলকে নিয়ে যখন বলেছে এই ধরনের কথাবার্তা, আমি তার প্রতিবাদ করেছি যে আমার রাসূলের ক্ষেত্রে বেমানান এই কথাগুলো যায় না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, একই স্ট্রাকচার দেখুন। উম্মির যে লগাত থেকে তুমি বানে বার করছো কি, লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব, পড়তে লিখতে পারতেন না, পড়তে লিখতে পারেন না, পড়তে লিখতে পারেন না। একই স্ট্রাকচারে আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, শুনুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন। একই স্ট্রাকচার, একই রকম আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। একই স্ট্রাকচারে দেখুন কি বলছে, আল্লাহ ফাসিকদের হেদায়েত দিতে পারেন না, আল্লাহ জালেমদের হেদায়েত দিতে পারেন না। তো আল্লাহ হেদায়েত দিতে পারেন না এটা বলা যাবে? জোরে বলুন। কারণ এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বেমানান। আজকে আমরা সূরাতুর রহমান শুনতে শুনতে আসছিলাম, আর হুজুরকে আমি বললাম, হুজুর এটা যদি আমি নিজের মতো করে বিচার করি কিরকম হবে? কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি রয়ে যাবে কি? ওয়াজহু রাbb, আল্লাহর মুখ বাকি। ওয়াজহুর মানে মুখ। এখন আল্লাহর মুখ আছে যদি কেউ আমরা মানি, যদি এটা কোরআনে লেখা আছে, এটার যদি ব্যাখ্যা আমার মতো করে আমি করে বলি আল্লাহর মুখ আছে, তাহলে শিরকের গুনাহ হবে না? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আশ্চর্য কথা, আমি নিজের মতো করে ইম্প্রোভাইজ করতে পারি না গুরু। Please don't improvise regarding to life of Prophet Muhammad sallallahu alaihi wasallam, because he was the better mind, not only his own is but of all ages. পারি না আমরা কোনোদিন করতে। এটা যে ব্যাপারে আলোচনা করছি আমাদের বুঝতে হবে। একটু পড়তে শিখে গেছি বলে ওই হাড়ির তলার দুধ তাড়া আগুনে দিয়ে দেন, এমন ফোঁস করে উঠবে না, একদম দুধের মাথায় যে হাড়িতে চাপা দেয় ওটাকে কি বলে? সরা। ওই সরা ফসকে উঠলে দেবে, কিন্তু মাল তলায় পড়ে আছে, লাভ আছে? আরে গোলামী সাবুদ্দিন, আমরা চাই না বড় আলেম হয়ে বিয়াদবি করতে, আমরা চাই জাহেল থাকতে কিন্তু রাসূলকে সম্মান করতে। বলুন না সুবহানাল্লাহ। বুঝে যাচ্ছে? চলো যেটা বলছিলাম এবার আসুন তো। উসমান গনি কুরাইশ বংশেরই একজন ছিলেন, কিন্তু উমাইয়াদের থেকে এসেছিলেন। ধনী লোক ছিলেন, অত ধনী মানুষ,
ইসলাম গ্রহণ করার জন্য গাধার চামড়ায় জড়িয়ে রোদে ফেলে রাখা হতো, তাকে পানি দেওয়া হতো না। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বৃদ্ধা মেয়ে এক রাস্তার পাশে একটা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেছে। একটি মেয়ে রাস্তার ধারে পড়ে আছে, উসমান গনি আমার রাসূল দুজনে হেঁটে যাচ্ছে। এক সময় আমার রাসূল বলছেন, এই উসমান, একবার দেখো এই মেয়েটি পড়ে আছে, না জানিও বোধহয় মারা গেছে, একবার দেখো। উসমান গনি চলে যায়, যাওয়ার পরে দেখছে কিনা বেঁচে আছে, কিন্তু তার বুকে আছে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল ওদের খোদা গো, বুকে মানাতের মূর্তি। ইয়া আল্লাহ, উসমান গনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকে মানাতের মূর্তি, আল্লাহ ছাড়া আমরা তো কাউকে দেখতে চাই না, আমরা তো। আল্লাহ রাসূল বলছে, আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কেবল মুসলমান নয়, রাহমাত, আমার আল্লাহ তো রব্বিল আলামিন, জগৎবাসীর জন্য রব। এখানে পেরেক বার হয়ে আছে, এই করে করে আমার জামাগুলো ছেড়ে কিছু নেই জানেন। আর যেখানে বসেছি আপনাদের বলতে পারছে না কি হচ্ছে আমার। এতে তো বর বসে, আর ও তো হুবে থাকে যে কতক্ষণে আসে দেখবো, বুঝলেন, ওই কোথায় বসছে ওর খেয়ালই নেই। আর এই জায়গা মতো ঘুরছে, আমি বলতে পারছি না লজ্জায়। এখানে বসে কারা? বরে বসে, বরের তো নিচে একদিকেই থাকবে যে কখন আসে, পাশেরটা এসে বসলে আর চোখে ওর কোথায় ফুটছে ওর তো খেয়ালই নেই, ও তো বেহুশ হয়ে আছে। আর ওই চেয়ার দিয়েছে আমাদেরকে, এইখানে খাচাক করে, এই দেখো এইখানে লাগছে পিঠের একটা জায়গায়, জায়গা মতো এরকম উঁচু হয়ে আছে, দু সাইড নেমে গেছে। সত্যি বলছি, কিন্তু কিছু করার নেই। এখন আবার গদি বার হয়েছে না লম্বা লম্বা, কথা বুঝতে পারছেন? সে গদিতেও বসলে কি জানেন, এইটুকু বসার জায়গার পেছনটা এত উঁচু, এরকম খাড়া অবস্থা। ওর পিছনে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ এত খাড়া করিস কেন? এটা বলছে, হুজুর পেটে বড় হলে এটা বিশাল কাজ দেয়। সত্যি বলছি, পেটে বড় হলে এরকম এরকম বসে থাকবে, বিশাল কাজ দেয়। জুলুম আর কি, দেখছো, লড়া যাবে না, যেভাবে বসে আছে ওইভাবে বসতে হবে, শাস্তি তোমার। আমার রাসূল বলছে, যা উসমান, ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি গেলেন, যাওয়ার পর মোশকে পানি ছিল, মুখে একটু ঢাললাম, ঢালার পর একটু উঠে উসমান গনিকে দেখেছে, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি মোবারক পড়ে আছে, দেখে ওর জান চলে গেল, দু চোখে সহ্য করতে পারে না। কে তুই? মুহাম্মাদের গোলাম, ওর মতো দাড়ি রেখেছিস, মাথায় পাগড়ি পরেছিস। কেউ কেউ বলছে একটা মানে গাধা বা কুকুরের নামও নিয়েছে। আগে বলে দি, এই ওয়াকিয়াটা হচ্ছে গরিব, বুঝতে পেরেছেন? ফোড়ন কাটবে, হুজুর আপনি তো গরিব মানে দুর্বল ওয়াকিয়া শোনাচ্ছেন। হ্যাঁ, এটা গরিব, এটা জাল নয়, মৌজু নয়। হাদিস পড়ুন, উসুলে হাদিস পড়ুন, ইলমে আকায়েদের জ্ঞান রাখুন। গরিব হাদিস কাকে বলে? বুখারী শরীফের প্রথম হাদিস কি বলুন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি? এও তো গরিব। টাইমে বসে একটু কথাবার্তা, কিতাবি আলোচনা, গল্পগুজব করি। আমি বললাম যে চলুন, তাহলে বাড়িতে একটু বলি। আমি না, এই অবস্থায় যাই, চলেন, ঠিক সময় মতো ফিরে আসবো। হযরতকেও সাথে করে নিয়ে চলে এসেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু নেব এবং কিছু আপনাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে চাইব। আর এছাড়া নতুন করে কিছু পাওয়ার আর হারাবার নেই। আমরা মাশাআল্লাহ এখানে হাজির হয়েছি যারা, যার মধ্যে আমাদের আলমগীর ভাই এসেছেন, দেখতে পাচ্ছি রিজাউল করিম সাহেব আছেন, কমিটির সাহেবান, অনেক গণ্যমান্য ব্যক্তি যারা নিচে বসে আছেন, চটের উপরে বসে আছেন, অনেক তাদাদের সাথে আমার মিডিয়ার ভাইরা এসেছেন, ব্লগার, ইউটিউবার সবাই এসেছেন মাশাআল্লাহ। একটু কিছু আলোচনা করব তো নাকি?
ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটুখানি ভাসিয়ে দাও হালকা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই মিলে وعلى آله আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা জালা মান শাম্মা তুরবাতা আহমাদা أن لا يشمع مضي الزمان غواليا. صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا. اللهم صل على وعلى آله حسن يوسف دم عيسى حسن يوسف دم عيسى يد بيداداري. حسن يوسف دم عيسى يد بيداداري. آج خوبم ہمادارند تو تنہا داری. اللہم صلی علی وعلی آلی. আমি যে কাসিদাগুলো পড়লাম আরবিতে এবং ফার্সিতে, অনেকে মানে বুঝতে পারলেন না, কিন্তু দরুদ শরীফ খুব অন্তর দিয়ে পড়লেন। এর অর্থ কি জানেন? হুসনি ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হুসন দিয়েছিলেন, খুবসুরতি দিয়েছিলেন। সব থেকে সুন্দর নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আবার সব আশিকরা বসে আছে, সঙ্গে সঙ্গে মনে একটা জিনিস খটকা দিচ্ছে, আমাদের নবীর থেকেও হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে ভিতরে। চলুন আমার রাসূল কি বলছে জিজ্ঞাসা করা যাক। হুজুর ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর দেখতে। নবীজি বললেন, হ্যাঁ ইউসুফ আমার ভাই খুব সুন্দর দেখতে। আনা মালিহুন ওয়া আখি ইউসুফ বাইদা। আমি, আমার ভাই ইউসুফ ফর্সা ছিল, আর আল্লাহ আমাকে শুধু ফর্সা নয়, আমার মুখটা লাবণ্যময় করেছে। বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার? তাহলে আমার নবী নিজে বলে দিচ্ছেন আমার ভাই সুন্দর দেখতে ছিলেন, আমি লাবণ্যময়। কথা হুসনি ইউসুফ দামে ঈসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। উনি ফুঁক দিলে ফুঁকের মধ্যে মুজজা ছিল। মরা পাখিকে তিনি জিন্দা করে দিয়েছিলেন। मूसा अलैहिस्सलाम के जिज्ञासा करा हलो, ए मूसा अगर तुम नबी बने हैं तो कुछ मुअज्जा दिखाओ।
मूसा तुम यदि नबी हुए थको कोनो मौजज़ा दिखाओ। तो मूसा ने कहा मौजज़ा देखना चाहते हो तो अपने दाहिने हाथ फसली के नीचे दबाए, जब बाहर निकाले तो सूरज से भी ज्यादा चमके। हाथटाके बगलेर नीचे চেপে ধরলেন, বার করলেন, সূর্যের থেকে বেশি চকচক করতে আরম্ভ করলো। তাই কি লিখছে হুসনে ইউসুফ, ইউসুফ নবীর সৌন্দর্য, দামে ঈসা, ঈসা নবীর ফুঁক, খালি হুজুরদের ফুঁক না, ঈসা নবীরও ফুঁক ছিল। ঈসা নবীর ফুঁক, ইয়াদে বাইদাদারি, মুসা আলাইহিস সালাম হাতের নিচে ফসলির নিচে হাত চাপা দিয়ে সূর্যের থেকে বেশি চমকে ছিল। সব নবীদের খুসুসিয়াত এগুলো মুজজা, কিন্তু আমার রাসূল বলছে আচে খুবাম মাহমাদারান তু তানহাদারি, সমস্ত নবীদের মধ্যে যে খুবই ছিল এক আমার মুস্তাফা তোমার একার মধ্যে সব আছে। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাকে মাশাআল্লাহ ভাইজান এমন একজন মানুষ, সত্যি দিল অন্তর ভালোবাসা জোড়া মানুষ। তো আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের কমিটির তরফ থেকে ভাইজানকে বরণ করানো হবে। আমাদের ক্যাশিয়ার সাহেব ভাইজানকে উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন। সকলে একটু উঠে দাঁড়িয়ে সম্মান জানান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजाद्दिदुज़्ज़मान भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, सिलसिला हक फुरफुरा शरीफ, লক্ষ লক্ষ যুবকের আইকন, লক্ষ লক্ষ যুবকের আইকন আমাদের মেহরাব সিদ্দিকী ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং একটি শাল আমাদের সাহেব দিয়ে ভাইজানকে বরণ করে নিচ্ছেন। আল্লাহ পাক কবুল করেন। মাশাআল্লাহ আপনারা সকলেই বসেন, যারা ফাঁকায় আছেন আমি একটু অনুরোধ করব ভাইজানের মহব্বতের মানুষ যারা জায়গা নেই দেখতে পাচ্ছি, তথাপিও কমিটি ভাইরা চাটা দিয়ে দিচ্ছেন, আপনারা একটু ভিতরে বসে যান। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারবার দাঁড় করাচ্ছ, মুরব্বী মানুষরা আছে, দাঁড়ালে কষ্ট হবে তো। না ঠিক আছে, যাক আমি যেটা বলছিলাম, তো সবার আমরা দরুদ শরীফ পড়ছি, যে কোনো বিষয় নিয়ে তো আরম্ভ করে দিতে পারি, পারি কি পারি না? আপনি দুনিয়াবি ক্ষেত্রে দেখুন, দুনিয়ার যখন লিডার নেতা আপনাদের সামনে এসে দাঁড়ায়, যে দলের মানুষ সেই নেতার পিছনে যে দাঁড়িয়ে যায়, যখন বলে জিন্দাবাদ, এত জোরে জিন্দাবাদ জিন্দাবাদ বলে গলা শিরা পর্যন্ত দেখা যায়, গলা শিরা পর্যন্ত দেখা যায়। কি দাদা খুশি হবে, নেতা খুশি হবে, লিডার খুশি হবে। সত্যি তাই, দুনিয়ার নেতার নামে জয়ধ্বনি দিন, নেতা খুশি হবে। বাড়িটাকে সুন্দর বলুন, রাজমিস্ত্রি খুশি হবে। রান্না সুন্দর বলুন, বাবুর্চি খুশি হবে। বাগান সুন্দর বলুন, মালিক খুশি হবে। আপনার নিজের পরিবারকে সুন্দর বলুন, স্ত্রী খুশি হবে। নিজের গাড়ি সুন্দর বলুন, মনটা খুশি হবে। কিন্তু মুস্তাফাকে যখন সুন্দর বলবে, মুস্তাফার নবী যখন দরুদ তুলবে, তখন মুস্তাফা শুধু নয়, রাসূলের গুণগান করে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে, তার জয়ধ্বনি দিলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতের বদলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ। গ্রেটেস্ট লিডার অফ অল টাইম মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা দরুদ শরীফ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য।
যে গোলামরা গোলামের সাবুত দিয়েছে। বুখারী শরীফ খুলুন, সহিহ রিওয়ায়াত, হুজুররা আছেন, মুফতি সাহেব আছেন, যে আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন মক্কায়। কখন? হুজ্জাতুল বিদার সময়। আর হজ কি মাসে হয়? জিলহজ মাসে হয়। কোন সময়? মক্কায় অবস্থান করছেন, আরাফা মুজদালিফা মিটে গেছে, মিনায় এসেছেন কুরবানি করে, একদম শেষ লগ্নে হজের এসে পৌঁছেছেন। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে নিয়ে বলছে, এই আমার সাহাবারা, এটা কোন জায়গা? সব সাহাবারা চুপ। কেন জানতেন না ওটা বালাদুল আমিন? কেন জানতেন না এটা মক্কা? চুপ। এই আমার সাহাবারা, এটা কি মাস গো? কেন হুজ্জাতুল বিদার সময় সাহাবারা জানতেন না জিলহজ মাস? হ্যাঁ আমার সাহাবারা, আজকে দিনটা কোন দিন গো? কেন সাহাবারা জানতেন না কুরবানির দিন হজ হয়ে গেছে, মিনায় দাঁড়িয়ে আছেন? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? অপর হাদিসে ওই বুখারী শরীফে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হলো, যেখানে হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে আরম্ভ করে, যেখানে উসমান গনি থেকে আরম্ভ করে একদম জাইয়েদ সাহাবায়ে কেরামরা সেখানে হাজির ছিলেন। জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, এখান থেকে শুনুন, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা, আপনারা মক্কা বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন কি মাস, আপনারা জিলহজ বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন আজকে কোন দিন, আজকে জবা নাহারের দিন, কুরবানির দিন, বললেন না কেন? সাহাবায়ে কেরামরা ওই সময় বলেছিলেন, রাসূলুল্লাহর সামনে আমাদের কি কথা চলে? আমি হয়তো বলতাম মক্কা, কিন্তু মুস্তাফার মিজাজ কোন দিকে আছে জানি না। আমরা মক্কা বললে রাসূল যদি মদিনা বলে দিতেন, আমার আল্লাহ মক্কাকে মদিনা বানিয়ে দিতে। রাসূলের মিজাজ কোন দিকে জানি না। আমরা যদি জিলহজ বলতাম আর রাসূল যদি মুহররম বলতেন, আল্লাহ মুহররমকে জিলহজকে মুহররম বলে দিতেন। আমরা যদি বলতাম কুরবানির দিন আর রাসূল যদি বলতেন এটা ঈদুল ফিতরের দিন, আল্লাহ হয়তো ঈদুল ফিতর বানিয়ে দিতেন কুরবানির দিনকে। আরে এক কথায় সাহাবারা এটা বলতে চেয়েছেন, আমার রাসূল খারাপটাকে হারাম যতক্ষণ না বলেছে খারাপ হয়নি, আর ভালোটাকে যতক্ষণ না হালাল বলেছে ততক্ষণ ভালো হয়নি। লোহাবে মুস্তাফার দিকে, নবীজির ঠোঁটের দিকে আমরা তাকিয়ে থাকি। আমার রাসূল বলেছে কোরআন তৈরি হয়েছে, রাসূল বলেছে হাদিস তৈরি হয়েছে, আমার রাসূলের ঠোঁটটা বলেছে শরীয়তে ইসলাম তৈরি হয়ে গেছে। এখানে অন্য কোনো কথা চলতে পারে না। আমার নবী সব জানতেন, সব জেনে বলছেন, আমাদের হুজুরের মিজাজ এখন কোন দিকে আছে কি জানবো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদাবে রাসূল, হুব্বে রাসূল। সব ইবাদতের মধ্যে যদি নবী প্রেম আপনার মধ্যে না থাকে, ইবাদত আপনার সব বালির বাঁধ হয়ে যাবে, সব বালির বাঁধ হয়ে যাবে। এমন কোন লফজ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যে কথার মধ্যে গুস্তাখি, বেয়াদবি, নুক্তা পরিমাণ, চুল পরিমাণ, মাছির মাথা পরিমাণ, ছুঁচের মাথা পরিমাণ যেন কোনো বেয়াদবি না থাকে। যার জন্য সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ চলে আসলে চুপ করে থাকতেন, কথা বলতেন না। আদব কোথায় কি হয়ে যাবে, কোথায় ফুল স্টপ হয়ে যাবে, কোথায় বেয়াদবি হয়ে যাবে। দুনিয়ার নেতার সামনে বেশি কথা বলে ফেললে কত ধমক খেতে হয়, কিন্তু আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। আম্মা আয়েশা একটু জোরে কথা বলে ফেলেছিলেন, বাইরে থেকে সিদ্দিক একবার তো রেগে উঠেছিলেন, আয়েশা ভিতরে এত জোরে কথা আমার রাসূলুল্লাহর উপরে কে বলছে, তুমি কেন বলছো? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করো না তোমাদের আওয়াজগুলোকে ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে যায়। একদম হাত তুলে ফেলেছেন।
আম্মা আয়েশা চমকে উঠেছেন। আমার রাসূল পরে ঠাট্টা করে বলছেন, আরেকটু হলে তোমাকে মার খেতে হতো তো। বেটি বলে ছাড় দেন নাই। তুমি কোথাকার মুফতি, তুমি কোথাকার মৌলানা, তুমি কোথাকার হুজুর, তুমি কোথাকার পীরজাদা, তুমি কোথাকার হযরতজি, আমি আর তুমি কোথাকার কে গো? সওয়াল রাসূলুল্লাহ। অতএব তাকে যতক্ষণ না অন্তর থেকে ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে কোন রকম লুৎফ, কোন স্বাদ, কোন মজা পাবেন না। সমস্ত ইবাদতের মূল কত মানুষ কত কি করছে আল্লাহ রাসূলকে নিয়ে। কেন? পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ যিনি, তিনি দুনিয়ার বাদশা। অন্য কাউকে নিয়ে যদি ট্রোল করে, অন্য কাউকে নিয়ে যদি কটূক্তি করে, মানুষ চিনেই না, রিঅ্যাক্ট করবে না। তার জন্য যত ট্রোলিং দেখুন আমার নবীকে নিয়ে আর নবীর উম্মতদেরকে নিয়ে। কারণ এরা টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই একটা খচ্চর মেয়ে বার হয়েছিল না, কি নাম? হ্যাঁ, নাম মুসলমানের। তারপরে ফের একটা বার হলো বেশরম শর্মা। আমি এদের নাম নিই না, কারণ নাম নিয়ে মানে ফেমাস করা। অর্ধেকের বেশি লোক ভুলে গেছে। তারপরে আরেকটা ওর সঙ্গে সাথ দিল, কি হ্যান্ডেল নাকি জেন্ডেল, কি ভেন্ডেল, কি নাম মেনটেন না কি নাম। ইদানিং বার হয়েছে কি একটা বলে কি, হ্যাঁ কি বিড়ি নাকি কি বিড়ি বার হয়েছে, বিড়ি। সেটিং এর হুজুর খুঁজে বার করো, তাদেরকে দিয়ে করো। চলেও ছিল, বেশি দিন টিকলো না, মশলা নেই। ভাই আমার কথা কাউকে খারাপ লাগছে নাকি? চুপ রহো তো কলেজা জ্বলতা है, कुछ कहो तो फिर रुसवा है। চুপ করে থাকলে কলিজার ভেতরে জ্বালা করে, আর কিছু বললি নিজেদের মধ্যে মন টানাটানি, মুখ ভারাভারি হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়। না না, অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এমএলএ সুনাম করব, আর ওমর ফারুক নাতিক বিল হক কা সওয়াব ওযীর নবী আল মুস্তাফা সানি আল খুলাফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমএলএ সুনাম করতে গিয়ে আমি ওমর ফারুকের উপমা দেব না। ওসব মশলা আমার কাছে চলে না। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, और किसी जगह जाके देखो हुजूर भी बिकता। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, किसी किसी जगह देखो हुजूर भी बिकता। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता, नाउजुबिल्लाह, अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंदू ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश करता। टूपी बिक्री হয়, চেয়ার বিক্রি হয়, গলি গলিতে ইজ্জত বিক্রি হচ্ছে, কত পণ্ডিত বিক্রি হচ্ছে, কত হুজুর বিক্রি হচ্ছে। তাই বলছি, শায়ের দুঃখ করে বলছে, আল্লাহ আপনি পর্দায় ছিলেন তাই, নালে এই হুজুররা কোনদিন আপনাকেই বেচে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। হচ্ছে তাই। আমি যদি আপনাদেরকে তথ্য তুলে ধরে ধরে বলি, সারা ভারতবর্ষের মানচিত্র দেখায়, কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল, বুঝে যাবে। গোলামি যখন মুস্তাফার করছে, আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলার চেষ্টা করি, তার চৌকাঠে তার দরজায় পড়ে থাকি। মর্জি এলে দোর খুলবে, মর্জি আসবে না দোর খুলবে না। মালিক মালিক থাকবে, গোলাম গোলাম থাকবে। গোলামের কাজ গোলাম করবে, মালিকের কাজ মালিক করবে। যাকে না পেলে আল্লাহকে চিনতাম না, যাকে না পেলে রাসূলকে চিনতাম না। আজ আমার রাসূল এসেছিলেন বলে নামাজ জানতে পেরেছি, আমার রাসূল এসেছিলেন বলে 5 ওয়াক্ত রোজা জানতে, আপনার 1 মাস রোজা জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের যাকাত দিতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের হজ করতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদুর রাসূল হচ্ছে তার রাসূল, প্রেরিত রাসূল। আমার রাসূল এসে বলেছিলেন তাই জানতে পেরেছিলাম। আর যদি না মানতাম, কথাটা আবু জেহেল হয়ে যেতাম। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন?
কালী বোধহয় কথা হচ্ছিল জাবালে আবু কুবাইসের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চলেছি, তোমরা কি মানবে? আগে কথা দাও। কি কথা বলতে চলেছেন? আমার রাসূল বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি মুহাম্মদ তার রাসূল। যারা মেনেছিল তারা গোলামানে মুস্তাফা হয়েছে, যারা মানেনি তারা আবু জেহেল আবু লাহাব হয়েছে। এর অর্থ কি? আল্লাহ আছে, আল্লাহ ছাড়া মাবুদ নেই, রাসূলুল্লাহ বলেছে, আমরা শুনেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যুগে যুগে সময়ে সময়ে ইসলামের উপরে, দ্বীনের উপরে একটা সম্প্রদায়কে টার্গেট করে আছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, কিন্তু কোনো মতেই তাদেরকে দমানো যায় না, কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের পক্ষে হয়ে গেছে। আমি আজ কোরআন হাদিস একটু পরে বলবো, কারণ কোরআন হাদিসের ওয়াজ করুন, মাশাআল্লাহ কোরআন হাদিস, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বাইরে কোনো কথা নয়, ভাষান্তর করে আমি কেবলমাত্র বলছি। আমার আল্লাহ আমার রাসূলকে কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন কিনা, পৃথিবীর বুকে রাসূল আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। কোরআন পাকের মধ্যে 29 পারা খুলুন, দেখে নিন। নুন ওয়াল কালামে ওয়া ইয়াসতুরুন পড়ো। যাক, তো ইবারত পড়ে পড়ে বিদ্যা দেখাতে আমি আসিনি, কারণ এখন ইবারত পড়ার গরমাগর্মি খুব চলছে, বুঝতে পেরেছেন? 2-4 দিন ইবারত পড়তে শিখে বলছে ইবারত পড়তে জানে, এই পড়তে জানে, ওই পড়তে জানে, সব মোল্লা হুজুর মুফতি প্রফেসর তাদের প্রতি আঙুল তুলে দেওয়া হচ্ছে। জার্সি গরুর দুধেও এত ঝাঁজ, চুলোয় তুললেই ফোঁস করে ওঠে, উতলে ওঠে খালি। বলে কি রে? বলে দুধের ঝাঁজ কি, বাপরে বাপ, চুলোয় তুলতে দেরি নেই, ফুস করে উতলে উঠেছে। তাড়াতাড়ি ফুঁক দে, ফুঁক দে, ফুঁক দিয়ে দেখে মাল তলাই পড়ে আছে। উতলালে হবে না। হাসছেন কেন? আপনাকে কেস খাওয়াবেন নাকি? আমি তো এমনি ওয়াজ করছি, আমি ইনজেনারেল বলছি। মিস্টার ডেভেনপোর্ট ঠিক এই জিনিসটাই ধরেছিল, কি দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। শোনেন, এই যে বিড়ি এরা আজকাল এসেছে, এর আগে আমার রাসূলের বহু বদনাম করেছিল উইলিয়াম মুরের মতো মানুষেরা, যারা স্যার উপাধি প্রাপ্ত। আমার রাসূলের বদনাম করেছিল ডেভেনপোর্টের মতো মানুষেরা, তাই সে গ্রন্থ লিখেছে, নিজেকে অ্যাপোলোজাইজ করেছে, নিজের ভুল শুধরে নিয়ে বই লিখেছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেই ভুল সংশোধনের জন্য বই লিখলাম। সুবহানাল্লাহ। কারণ তারা পড়ালেখা জানতো, তাই করেছে। আর এরা ক্লাস 7 পাস, বাবা ও কি করবে, তিলক টানলি হুজুর হয়ে গেছে, তো নবীজির বদনাম করবেই। কারণ একটাই শর্টকাট উপায়, তাড়াতাড়ি করে বেশি কিছু মানে ফেমাস হতে গেলে মুসলমানদের বিরুদ্ধে বলো। মেগা স্টার কি বলে, ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার, সেও আরম্ভ করে দিয়েছে। বলে মুখে বলবো না, যা যা করার সব করব, ধরে নিন এর মধ্যে সবকিছুই আছে। তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে, না হলে পুঁতে দেবে। ইয়া আল্লাহ, নিজে উঠে দাঁড়াতে পারছে না, ঠট করে কাঁপছে, বলে পুঁতে দেবে। আরে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে তফাৎ আছে, আমি তো তাই চিৎকার করে বলেছিলাম। ভারতবর্ষের বুকে বাস করি, কোন কিরায়াদার নয়, ভারতবর্ষের জমিনে বাস করি, কোন ভাড়াটিয়া নয়। আমরা ভারতবর্ষে বাস করি, বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি, কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান, বাই চান্স আমরা ইন্ডিয়ান নয়। আপনি মাথায় রাখুন, দিল্লির বুকে চলে যান, যাদেরকে নিয়ে আজ কটূক্তি করছে মেগাস্টারকে আমি বলছি, ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায়, ওই মশালে দেখতে পাবেন উপরের দিকে আস্তে আস্তে ভাই ও বাহন বলে মাথা তোলে। কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারতের জন্য, মাতৃভূমির জন্য, হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার মধ্যে শিখেদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, দলিতদের নাম আছে, যার মধ্যে নাম আছে হিন্দুদের। এবং এই ৯৭,০০০-এর মধ্যে কেবলমাত্র মুসলমানদের ৬৫,০০০ শহীদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশপ্রেম দেখাতে লজ্জা করে না? আর আমি আমার বাংলার মুসলমান হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি, যেহেতু ফুরফুরা পীর সাহেব কেবল মুসলমানদের নয়, সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা, সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় সারদা মায়ের আতুর ঘর, এই বাংলায় আছে মহারাজ বল্লভী মন্দির, এই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের ভাদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না। আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট। আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য, কল্যাণের জন্য। এটা আপনি আজ অস্বীকার করছেন, একটা জাতিকে আপনি অস্বীকার করে, একটা জাতিকে ছোট করে। তেমন নাকি আমাদেরও ধর্ম শিখার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই, আমাদেরও ধর্ম শিখার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই, লাদেনের দরকার নেই, দাউদ ইব্রাহিমের দরকার নেই, আপনার মাসুদ আজহারের দরকার নেই, ওইসব উলফল জিনিস এদের দরকার নেই। আমাদের জন্য বৈশাখ আল্লামা রুহুল আমিন যথেষ্ট, আমাদের জন্য 5 হুজুর যথেষ্ট, আমাদের জন্য বজলুর রহমান দরগাপুরি যথেষ্ট, আমাদের জন্য মইজুদ্দিন হামিদি যথেষ্ট, আমাদের জন্য মাহমুদ বখতিয়ারি যথেষ্ট, আমাদের জন্য বঙ্গপুত্র দাদা হুজুরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা, যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত, লাল সালুর বাংলা বলা হয়ে থাকে। সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদ এনে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে। তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল? তাহলে কোথায় গেল? আমাদের যদি জামিয়া সালাফিয়া থেকে এসে নতুন করে ধর্ম শিখতে হয়, তাহলে এতদিন মুজাদ্দেদে জামানের খেদমত কোথায় গেল? এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত, দাদুজানের খেদমত, মেজে হুজুর কেবলার কোথায় গেল? 5 হুজুরের খেদমত কোথায় গেল? ভাই, যে আমার বক্তব্য বুঝতে পারছেন তো? এসব কিচ্ছু নয়, সুরসুরি, সুরসুরি দেওয়া। আর জাগা মতো সুরসুরি লেগে গেলি চুলকে ঘা। কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না। এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে, উপনির্বাচন চলছে, ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে। যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার তেলটা ভরে দাও, পয়সা দেওয়া যাবে না, দেবে? ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার টিকিট লাগে না। প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, টিকিট নেই, বোর্ডিং পাস দাও, কলার ধরবে, পড়াক করে শর্ট মারবে, রাস্তায় ফেলে দেবে। ভাই, যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করলে হবে না, দুঃখ নিলে হবে না। এটা ওয়াকিয়া শোনাই, ছোট্ট ওয়াকিয়া। আমার রাসূল দিন দুনিয়ার শাহিনশাহ আকায়ে নামদার আচ্ছা, ওদিকেও ছেলেরা আছে নাকি? ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে? ছেলেরা এদিকে চলে এসো, জায়গা হয় না, মেয়েদের ওখানে বসো না, ঘুম মারবে। একটু কষ্ট করে বসেন ভাই, সোনার ভাই আমার। ভাই, যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? খারাপ নেবেন না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছেন। আমার রাসূলের কাঁধে হেঁটে যাচ্ছেন, সঙ্গে ছিলেন হযরতে উসমান গনি জিন্নুরাইন। ধনী লোক ছিলেন খুব উসমান গনি, উনিও কুরাইশ ছিলেন। উসমান গনি উনিও কুরাইশ ছিলেন। অনেক সময় প্রশ্ন তুলে দেয় যে হুজুর আপনারা নবী পাকের বংশ, খানদানের রাসূল আপনাদের বলা হয়, নবী পাকের বংশের মানুষ বলা হয় কেন? শুনুন, আল্লাহর রাসূলের যে বংশ কুরাইশ বংশ, আমার নবী থেকে নয় গো। আমার রাসূলের বংশ কোথা থেকে জানেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নাবেদের ছেলে বাদ ইবনে আদনান, তার নপুরুষে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহরের একটা মানে মাথায় ঢুকলো যে আমি আত্মহত্যা করব।
গুহায় গুহায় ঘুরে বেড়াতো, সাপে কামড়াবে আমরা মরে যাব, সাপে কামড়াবে আমরা মরে যাব, আমি মরে যাব। তো একদিন একটা গুহার মধ্যে ঢুকলো, ঢুকে দেখে বড় বড় সব সোনা হিরে মণি মুক্ত টাকা পয়সার থলি। একটা করে কাঁধে নেয়, বলে আর মরবো না, মরা ক্যান্সেল, মাল এসে গেছে। কথা বুঝতে পারছেন? মানুষের সেবা করে, গরিব দুঃখীদের দেয়, সবার খেদমত করে, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। কুরাইশ বংশ কোথা থেকে এসছে দেখুন। এই কাঁধে যে থলি তুলেছিল, অর্থের থলি, আরবি ভাষায় এদেরকে কুরাইশ বলে। কুরাইশ হলো থৈলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। যার জন্য কুরাইশরা সেদিন থেকে ধনী। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা। কোথা থেকে একটু বুঝে নিন, আমি আসছি ওখানে যাব, ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন আব্দে মান্নাফ, আব্দে দার, দুই ভাই। এই আব্দে মান্নাফ এর দুটো স্ত্রী ছিল, এক পক্ষে তিনজন আর এক পক্ষে তিনজন, মোট 6 জন ছেলে ছিল। এক পক্ষে তিনজন কে ছিল? হাশিম, মুতালিব, আব্দে শামস। আব্দে শামস যে সে একটু ভিন্ন মতে চলতো, এই মুতালিব আর হাশিম এক মতে চলতো, এদেরকে দু চোখে দেখতে পারতো না। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে আব্দে শামস রাসূলের দিকটা হাশিমকে পছন্দ করতেন না, তার ছেলে উমাইয়া, উমাইয়া আরেক ছেলে হচ্ছে হরব, হরবের আরেক ছেলের নাম আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। তো উমাইয়া ইসলামে উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে, ওদিকে অত গভীরে আমি যাব না, বোঝাবার জন্য বলছি। তো উসমান গনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, একই বংশ, ধনী বংশ, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু রাসূলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলতো না। হাশিমের ছেলে মারা যাওয়ার পরে কোন উত্তরাধিকার কাকে দেবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ খবর এলো, 10 বছর 12 বছর পরে খবর এলো মদিনায় ওনার একটা বিয়ে ছিল, সেখানে একটা সন্তান আছে। আমার দিকে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বেখেয়াল হলে বেকার হয়ে যাবে। ইসলামের ইতিহাস জানুন, খালি জজবাতি